ফ্রেন্ডস, আমি এখন প্রচণ্ড একটা ঘোরাঘুরির মধ্যে আছি, কোনো ফিক্স ডেস্টিনেশনে নেই, যার জন্যে আমি বসে তোমাদের সঙ্গে কথাগুলো বলতে পারবো না। আমি আমার স্টিল পিকচার দিয়ে দেবো, কিন্তু কথাগুলো ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, অনেক দিন থেকেই তোমরা লক্ষ্য করেছো যে ফোকলাকে উত্তেজিত করার, ফোকলাকে উস্কানোর একটা চেষ্টা হচ্ছে, এবং কিছু ক্ষেত্রে ব্যাপারটা দাদাগিরিতে পরিণত হয়ে যায়। কারণ আমরা যেটা লক্ষ্য করছি, বক কিন্তু কিছুই করে দিতে পারেনি। আমি তোমাদের অনেক কথা বলবো এই ভিডিওতে, সঙ্গে থেকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, প্রথমে একটি পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটারকে লেলিয়ে দেওয়া হয়, তার কিছু পার্সোনাল কেস টেস তুলে নেওয়া হবে এই রকম, কারণ এগুলো সব চিৎকার করে লাইভে বলা হয়েছে, কোনো কিছু লুকোনো নয়, সুতরাং বলতেই পারি। ওয়াইটিতে যে কথাটা এসছে সেটা নিয়ে কথা বলা যেতেই পারে, বুঝতে পারছো? কারণ ওয়াইটিতে আজকে ফোকলা ম্যাডামের সঙ্গে কথা বলেছে, সেই কল রেকর্ড পেয়ে বেচারাম যদি একটা কন্টেন্ট করে নিতে পারে, এবং নর্মাল কন্টেন্টে কারেন্টলি ওর দুদিন ধরে 10,000 11,000 ভিউ হয়। ও নিরামিষ এঁচোড়ের রেসিপি দেখিয়ে 11,000-এর বেশি, সেই দিনে 6,000, আমি যখন দেখেছি 6,000-এর বেশি ভিউ কামাতে পারেনি। সেখানে ফোকলা ওর বউয়ের এক্স বয়ফ্রেন্ড, তার সম্বন্ধে কথা বলে আমি যখন দেখেছি কাল রাত্রিবেলা, তখনই ও কিন্তু প্রায় 39,000 ভিউ কামিয়ে নিয়েছিল। তো জাস্ট ভিডিওটা করতে পেরেছে কারণ কথাটা ওয়াইটিতে এসছে, সুতরাং ওয়াইটিতে যে কথা আসছে সেটা আমি বলতেই পারি। তো একটি পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটারকে উস্কানো হয়েছিল, যেটা চিৎকার করে লাইভে বলা হয়েছিল যে হ্যাঁ, ওর 3টে কেস আছে, একটা সুপ্রিম কোর্টে, আমি যাব তো অমুক থানায় যাব, তারপরে ওই বাচ্চাকে ঘরে আটকে রাখা নিয়ে একটা নাকি কেস আছে, কি আছে না আছে ভগবান জানে। মোট কথা, সে নিজের ফায়দা দেখে কারোর সঙ্গে হয়তো যুক্ত হয়েছে। সেটা তোমরা এখন দেখতেই পাচ্ছ যে অপোজিট দিকে, সপক্ষে অপোজিট পক্ষে অনেক মিলজুল হচ্ছে। তো মিলমিশি তো ভালো, শান্তি কাম্য। তো ডিয়ার ফ্রেন্ডস, এই শান্তির জন্যে কি হচ্ছে, শুধু টেক করলে তো হবে না, কিছু গিভও করতে হবে। সেই গিভের একটা পার্ট হয়তো, কিন্তু পরন্তু আমার মনে হচ্ছে ফোকলাকে উস্কানো, 3টে টানতে হচ্ছে টিনাকে, যেটা কিন্তু ফোকলার একটা খারাপ লাগার মধ্যে। তো খানিকটা উস্কে এসে ফোকলা বোকার মতো একটা লাইভ করেছে, এবং মাঝরাতে মদ খেয়ে টাল্লি হয়ে তোমার অ্যাডভাইজার ম্যাডামকে ফোন করেছে। বুঝতে পারছো? এইবার তোমরা বুঝতে পারছো কদিন ধরে কেন ফোকলাকে উস্কানো হচ্ছে। কালকে লাইভটা দেখে আমার পুরো কষ্ট হয়ে গেল। সেটা হচ্ছে, বাচ্চা এনে দিতে পারেনি বক, বাচ্চা দেখাতে পারেনি বক। হাইকোর্টের কেসটা কিন্তু ভুল কেস ছিল, ওটা পুলিশ ইনঅ্যাকশনের কেস ছিল, অ্যাকশন ইনঅ্যাকশনের কেস ছিল। আমিও যেভাবে বোঝানো হয়েছিল সেইভাবেই বুঝেছিলাম, কিন্তু ব্যাপারটা তা নয়। হাইকোর্টের কেসটা পুরো ভুল ছিল। সুতরাং তোমরা দেখবে টিনার তরফ থেকে কিন্তু কোনো কাজ হয়নি, কিন্তু বেচারামের তরফ থেকে অনেক কাজ হয়েছে। টিনা যে ইনিশিয়েটিভ নিয়েছে সেগুলো আটকে দেওয়া হয়েছে, যা করা হয়েছে। শুধু তাই নয়, টিনার বাবা মাকে অকথ্য কথা বলার জন্য কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে কেস করা হয়েছিল, নন বেলেবল, যেটা জাস্ট হয়েও যেত, কিন্তু ম্যাডাম এসে আটকে দিয়েছেন। আমাদের বিপক্ষে থাকলে কি হবে আপনারা একটু ভেবে দেখুন। সপক্ষের হয়ে, ওনার সপক্ষে ওনার ক্লায়েন্ট জলেনদীপের হয়ে কিন্তু উনি প্রচুর কাজ দেখিয়েছেন, উনি যথেষ্ট কর্মঠ এবং ওনার যথেষ্ট যোগ্যতা আছে। এটা প্রমাণিত হলো, যেটা বকের নেই, এটা প্রমাণিত হলো। আচ্ছা, তাহলে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে অ্যালিমনির ব্যাপারটা, ডিভোর্স হলে একটা অ্যালিমনির ব্যাপার আসে। কারণ এই জিনিসটা আমার ভাই লিগ্যাল নলেজ গুগল সার্চ করে যেটুকু দেখেছি, অ্যালিমনিটা কিন্তু স্ত্রীপক্ষ জিজ্ঞেস করবে আপনার কি অ্যালিমনি চাই, যদি জিজ্ঞেস করে, বা ওই ফর্মে বোধহয় থাকে অ্যালিমনির কোনো অপশান, দেয়া না দেয়া কিন্তু জজ সাহেবের হাতে, আদালতের হাতে। এইবার এই অ্যালিমনিটাকে বাঁচাবার জন্যে টিনার বদনামের অ্যাঙ্গেলটা তুলতে হবে। অ্যাম আই ক্লিয়ার? আমি কি বোঝালাম ঠিক করে? টিনার ওই যে বদনাম বলে যে ব্যাপারটা, 5টা ছেলে, 10টা ছেলে, 12টা ছেলে, ফোকলা ছাড়া অন্য ছেলে, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা খুব ভালোভাবে তুলতে হবে। এবং এই অ্যাঙ্গেলটা প্রমাণ করতে কে পারবে?
বক তো সর্বনাশ করে ছেড়ে দিয়েছে, যেটা বক কিভাবে লোককে বুঝিয়েছে আমি জানি না। লোকেদেরও কি মতিবুদ্ধি, তারা কি নিজস্ব বুদ্ধি তারা কি নিজস্ব বুদ্ধি অ্যাপ্লাই করে না, নাকি তারাও এই জিনিসটাই বুঝতে চায়, বোকা সাজতে চায়? ক্লায়েন্টের গোপন কথা অন্যকে বলে দিয়েছে, সেটা এইভাবে বলা হয়েছে যে ওটা কথা বার করার জন্যে। তা কোন মহান কথা বার করা হয়েছে যার জন্য টিনা সব কেসগুলো জিতে গেছে, বাচ্চাটাকে জড়িয়ে ধরে তার বার্থডেটা কাটিয়েছে একসঙ্গে? তোমরা দেখতেই পেলে যে মহান কথাবার্তা বার করে ক্লায়েন্টের সর্বনাশ করে কি লাভটা হয়েছে। যাই হোক, আমার আজকে রাগটা কেন হচ্ছে শোনো, তোমাদের বলি। বক প্রথমেই ওকে মেয়েটার চরিত্র ভালো নয় বলেছিল, তোমরা শুনেছো? টিনার চরিত্র ভালো নয়, টিনার বাবা মা পয়সা নেয়, এই জিনিসগুলো সব বলেছে। ফোকলা পেটায় টিনাকে, এগুলো সব বলে এসছে, বলেছে তো। এইবার ফোকলাকে উস্কেছে। ফোকলা বলছে বক ওর নামে কেস করার এবং জেলে দেবার নাকি ধমকি দিয়েছে, জানি না হয়তো, কিন্তু পরন্তু এরম কথা ভাসছে মনে হলো। কারণ ফোকলা কেন ম্যাডামকে ফোন করবে? পেছনে কোনো ভয় থাকলে, মানে ফোকলাকে দুপক্ষ থেকে উস্কানি, ওয়াইটি থেকে উস্কানি, ব্যাকগ্রাউন্ডে উস্কানি, বুঝতে পারছো? এইবার ম্যাডাম কিন্তু লাইভেও বলেছেন আমি বাঁচাবো, লাইভে বলেছেন বাঁচাবো। ধরার ভিডিও শুনলাম, ম্যাডাম 1 মিনিটের জন্য নাকি ভেবেছিলেন ছেলেটিকে উদ্ধার করবে, বুঝতে পারছো? ম্যাডাম কিন্তু চাইলে পারে, ম্যাডামের হাতে ক্ষমতাও আছে, ম্যাডামের যোগ্যতাও আছে। আমি দেখছি ওয়াইটি পর্যালোচনা করে দেখো, উনি বিপক্ষে থাকলেও আমরা কি মনে করি না কখনো কখনো যে এই ম্যাডাম যদি আমাদের টিনার সপক্ষে থাকতেন, টিনা এতদিনে বাচ্চা নিয়ে নিজের বাড়িতে শান্তিতে থাকতো, মনে করি না? তো যাই হোক, তো এই অবধি আমি বোঝাতে পারলাম। তো এইবার টিনাকে নোংরা প্রমাণ কে করতে পারবে এবং প্রমাণ করার চেষ্টা কেন হচ্ছে, এবার এই টপিকে আসি। প্রমাণ করার চেষ্টা হচ্ছে অ্যালিমনি বাঁচাবার জন্য। কারণ কি, একটা কথা শুনছি, সত্যি মিথ্যে তোমরা বিচার করো, তোমাদের মধ্যে অনেকেই আইন সম্বন্ধে নলেজেবল আছো। সেটা হচ্ছে অ্যালিমনিটাকে নাকি ডাক করে বেরিয়ে যাওয়া যাবে, মানে অ্যালিমনি না দিয়ে পার পেয়ে যাওয়া যাবে যদি টিনার চরিত্র খারাপ, টিনা মানে পরকীয়া করেও ক্ষান্ত হয়নি, টিনা অন্য পুরুষের সাথেও শুচ্ছে, এই জিনিসটা যদি প্রমাণ করে দেওয়া যায়। এবং এই জিনিসটা কে প্রমাণ করে দিতে পারবে? ফোকলা। এতে দুরকম পারপাস সার্ভ হবে। এক হচ্ছে টিনা দর্শকদের বলেছিল, ব্লগে বলেছিল যে আমার সঙ্গে ফোকলার কোনো সম্পর্ক নেই, সেইটা প্রমাণ করে টিনাকে দর্শকদের সামনে হেয় করিয়ে দেওয়া যাবে, টিনার ভিউজ কমিয়ে দেওয়া যাবে, সাবস্ক্রাইবার কমিয়ে দেওয়া যাবে। এইটা হচ্ছে ভার্চুয়াল জগতে গেন, যেটা ফোকলা বেশ ভালোভাবে দর্শকদের মনে একটা সন্দেহ মানে ঢুকিয়ে দিতে পেরেছে, বুঝতে পারছো? বক যতটা ক্ষতি না করতে পেরেছে মানে ভার্চুয়াল জগতে, হ্যাঁ ক্ষতি তো বকও করেছে, কারণ ও বাচ্চা এনে দেবে না জেনেও টিনাকে ওই জুতো দেখানো, জামা দেখানো, আংটি দেখানো, এইগুলো বলেছে। টিনারও এখানে একটু দোষ আছে, সেটা হচ্ছে ওকে যে যা বলে ও তাই করে। অবশ্য কি আমি কিন্তু এটাকে এইভাবে বিচার করতে পারি, এটাকে টিনার পুরো দোষ বলা যায় না। একটি বাচ্চার জন্যে আকুল মা ডুবন্ত মানুষের মতো খড়কুটো পেলেও আঁকড়ে ধরে যে প্রাণীটি, সেইটির মতো আশা পেয়েছিল। যখন মানুষ ডুবে যায়, মানে ডুবতে কো তিনকে কা সাহারা, কথাটা শুনেছেন নিশ্চয়ই। যখন মানুষ ডুবে যায়, ডুবছে, তখন ওই জলের ওপর ধরো একটা ভাসমান ঘাস, সেটাকেও সে আঁকড়ে ধরবে, ভাববে যে আমি এবার এইটা ধরে ওপরে পাড়ে জমিতে উঠে যাব। টিনা খুব আশা পেয়েছিল যে আমি বাচ্চাটাকে অন্তত দেখতে পাবো। আনার আমার যোগ্যতা যদি এখন নাও থাকে, আমি যদি রেসিডেন্সিয়াল স্টেবিলিটি বা ফিনান্সিয়াল স্টেবিলিটি নাও দেখতে পাই, কিন্তু আমি হয়তো বাচ্চাটাকে দেখতে পাবো, এইটুকু আশা পেয়ে ও ব্লগে বলে দিয়েছিল। তার মানে দোষটা টিনাকে কিন্তু দেয়া যায় না। আমরা প্রত্যেকে মা, বাচ্চা প্রতি আতুর একটা মা, বাচ্চা স্নেহে কাতর একটা মা, বাচ্চার কচিমুখটা দেখতে পাওয়ার জন্য ছটফটিয়ে মরছে এমন একটা মা। সে ওই ডুবতে কো তিনকে কা সাহারা ভেবে ও বক যা বলেছে করেছে। তাহলে মানে বক আর ফোকলা মিলে টিনার কি সর্বনাশটি করে দিল দেখো। অ্যাডভাইজার
ক্লায়েন্টের লিগ্যাল অ্যাডভাইজার বলছে মেয়েটার চরিত্র ভালো নয়, কল রেকর্ড আছে। ফোকলা বলছে সে ফর করে আমি পুরো শুনিও নি, আমার এত বিরক্ত লেগেছে। হাজার গন্ডারে তার সঙ্গে চ্যাট করেছে, সে ফোকলা বাড়ির বাইরে বসে নাকি পাহারা দেয়, ও বাইকে করে অন্য মানুষের সঙ্গে ঘুরছে এবং অন্য মানুষ ওর ফ্ল্যাটে যাতায়াত করে, এইগুলো নাকি বলেছে। আমি একটা ভিডিওই শুনলাম, তোমাদের কালই বলেছি, ইনসাইড খাকি বলে একটা চ্যানেল আছে যে অন্য লোকের ভিডিও চালিয়ে রোজগার করে। সেই ইনসাইড খাকি চ্যানেলে ম্যাডামের একটা ক্লিপিং দেয়া হয়েছিল, সেটা থেকে আমি শুনেছি। দেখো, ডিজিটালি প্রুফ দিয়ে দিয়ে কিন্তু কথা বলছি। এইবার তোমাদের বোঝাতে পারছি সুদূর প্রসারী গেমটা। এই অ্যালিমনিটি দেয়া মানে তোমাদের একটা জিনিস দেখো, মিনিমাম 10,000 ছাড়া একটা সংসার চলে না। হ্যাঁ, টিনা যদি একাও থাকে মিনিমাম 10,000, এবার 12 মাসে 10,000 মানে কত হচ্ছে? 1,20,000। এই টাকাটা জলনদীপ দেবে, জলনকিপ্টে দেবে তোমাদের মনে হয়? সুতরাং সাম দাম দণ্ড ভেদ যে কোনোভাবে ওকে এই অ্যালিমনিটা আটকাতে হবে, অথচ ডিভোর্সও লাগবে বিনা অ্যালিমনিতে। তাহলে একদিকে তোমার গয়নার ঝুঠি বাদ বলে দেয়া হয়েছে, এবার গয়নার ব্যাপারটাও তোমার ফোকলা মেরে রেখে দিয়েছে। আমি ওই ইনসাইড খাকির চ্যানেলে যেটুকু শুনলাম, মনে হলো যেন ম্যাডাম বললেন, মনে হলো যেন, আমার মনে আছে, মনে হলো নয়, মনে আছে ম্যাডাম যেন বললেন যে গয়না কোথায় আছে সেটা নাকি ফোকলা জানে, এরকম কোনো কথা যেন শুনলাম হয়তো। আমি কিন্তু এটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে বলছি, কারণ ভিডিওটা আমি কাল দেখেছি। তাহলে ওখান থেকে প্রমাণ করা যাবে যে গয়না টিনার কাছে আছে। এইবার মানে $1,000,000 কোয়েশ্চেন হচ্ছে, কল রেকর্ড কি কোর্টে গ্রাহ্য? কল রেকর্ড কি কোর্টে গ্রাহ্য? না, আমার তো মনে হয় না। এইবার কোর্ট কাছারির কথা বাদ দাও, ওয়াইটির খেলাটা বোঝো। তাহলে টিনাকে নোংরা করার খেলাটা কি সুদূর প্রসারী, মানে শেকড়টা কত মানে কত গভীরে তোমরা বুঝতে পারছো? কেন আমাদের মেয়েটাকে এরকম হাত ধুয়ে নোংরা করা হচ্ছে? ফোকলা নিজের থেকে বলেছে উস্কে গিয়ে, বা তাকে 2-4টে চড়চাপড় দিয়ে এমন করে দেয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে, উস্কানো হয়েছে, কিছু তো হয়েছে, বুঝতে পারছো? কিন্তু আমি এখানে না ফোকলাকে মাফ করতে পারি না বককে মাফ করতে পারি। কারণ কি, কালকে লাইভে গাড়িতে কন্টিনিউ, আমি পুরোটা দেখার সময় পাইনি। আমি বললাম না একটা ট্রানজিশন ইয়ের মধ্যে রয়েছি, যাতায়াত চলছে এদিক ওদিকে, তো এখানে বারবার খালি নৈতিক জয়, কেউ বলছে জয়, চতুর্দিকে জয় জয়কার শুনলাম। তার মানে কি কি বলতে চাইছে? যে ইজিলি প্রমাণ করে দেয়া যাবে ফোকলা, মানে ফোকলার কথায়, বকের কথায়, যে টিনা দুশ্চরিত্রা হলে অ্যালিমনি আটকানো যাবে, কারণ পরকীয়া করলে আইনত শাস্তি হয় না। এটা ওই বকই অনেকদিন আগে বলেছিল কিন্তু, এবং এটা ইয়েতেও শুনেছি, আমি গুগলেও শুনেছি, পরকীয়া করলে পার্টনার ডিভোর্স চাইতে পারে, ওই পরকীয়ার কারণটা দেখিয়ে যে আমার স্ত্রী পরকীয়া করছে, আমি এর সঙ্গে থাকবো না। বুঝলাম পুরো জিনিসটা সাম দাম দণ্ডভেদ অ্যাপ্লাই করা হচ্ছে ওই টিনাকে। দুশ্চরিত্রা মানে একেবারে দুশ্চরিত্রা, একজন নয় 10 জনের সঙ্গে জুড়ে দিয়ে যাতে কোনোভাবে অ্যালিমনিটা আটকানো যায়, ঠিক আছে? এবং গয়না কাণ্ড দিয়ে প্রেশারাইজ করে টিনার ডিভোর্সটাও আটকানো যায়, বা ডিভোর্স দিলে ওই অ্যালিমনি ডবল টাকা আদায় করে নেওয়া, কারণ গয়না, বুঝতে পারছো আজকালকার দিনে সোনার দাম দেখো, সেটা কিভাবে বিচার হবে আমি জানি না। কারণ ওরা কোটিপতি বাদ দাও, জ্বলন তোমার গয়না চুরি হয়েছে প্রমাণ দেখাতে পারবে না। তোমার বাড়িতে গয়না আছে মানেই আমি নিয়ে পালিয়েছি, এটা হয় না। কিন্তু যদি জ্বলন কাউকে দিয়ে ফেক বিল বানিয়েও আনে, সেটাতে প্রমাণিত হয় না যে টিনা নিয়ে পালিয়েছে। তাহলে কিভাবে প্রমাণিত হবে? সেই তোমার সিন্ধুকের চাবিকাঠি ফোকলা। তাহলে আর ফোকলাকে মারপিট করা হয়েছে কিভাবে? টিনাকে দিয়ে ভিডিও কল করিয়ে। আর ইউ গেটিং? ওই লাইভেও শুনলাম ফোকলার সঙ্গে মারপিট হয়েছে, কল রেকর্ডেও শুনলাম ফোকলাকে রেপ কেসে, তারপরে ড্রাগ কেসে না কি কেসে, আমি অতটা মনে নেই, কিন্তু কোনো একটা জিনিসে এমনভাবে ফাঁসিয়ে দেয়া হবে। এবং এই জিনিসটা ওরা সবাই জানতো, আমরা সবাই জানি যে ফোকলা কোর্ট কেসকে ভয় পায়, জ্বলনও তো পায়, কে না পায়? কারণ এর আগেও ইনস্টাগ্রামে যখন ও তিল মিলিয়ে ওঠে ভিডিও করেছিল, তখনও কিন্তু ওর ওপরে এইরকমই একটা চার্জ ছিল।
মাতাল ফোকলা হয়ে গেছে সত্যবাদী যুধিষ্ঠির। এখন মাতাল ফোকলার প্রতিটি ওয়ার্ড হচ্ছে একবারে মানে ধর্মের কলম দিয়ে লেখা, কারণ সে টিনার বিরুদ্ধে বলছে, বুঝতে পারছো, এবং এমন কিছু বলছে যেটা ফ্ল্যাট রিলেটেড, যেটা মানুষ শুনতে চায়। একটা মেয়ে নিজের যোগ্যতায় ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে থেকে বিজনেস চালাচ্ছে, যে মেয়েটাকে 1.5 বছর ধরে ওই ছাল ছাড়ানো ছিপড়া ছিনালির মতো মেয়েরা, ওই যে ছেনালি, বুঝতে পারছো, ওই ছেনালির মতো মেয়েরা সবাই মিলে ড্রেনালির মতো মানুষেরা সবাই মিলে নোংরা করেছে, তা সত্ত্বেও সে উঠে দাঁড়াচ্ছে। তাহলে এইটাই প্রমাণ করতে হবে একা আছে মানে ও বেশ্যাবৃত্তি করছে। এবং এই ধরনের বেশ্যাবৃত্তি কথাটাও ইউজ করলাম এই জন্য, কারণ 4টে পুরুষের সঙ্গে জোড়ে দিলে ব্যাপারটা তো তাই দাঁড়ায়। 4টে পুরুষের সঙ্গে মেয়ের যোগাযোগ আছে মানে কি, সেই জিনিসটাকে আমরা ওই জিনিসটাই বলি, বুঝতে পারছো তো। সুতরাং এই জিনিসটা প্রমাণ করে দিচ্ছে ফোকলা, এটা ওরা চাইছে, বুঝতে পারছো, তার জন্যে ফোকলাকে উস্কাও। এবং উস্কানোর কায়দাটা দেখো, যেটা লাইভে শুনলাম বা মানে ওই খোকি কি ইনসাইড খাকির ভিডিওতে শুনলাম, সেটা হচ্ছে টিনা নাকি ভিডিও কল করে ওকে ডেকেছে। সব নাকি কিন্তু পরন্তু, কারণ আমরা তো বাস্তবে কিছু দেখিনি, বুঝতেই পারছো। অথেন্টিসিটি কি প্রমাণ করতে হবে না? ফোকলাকে জানিয়ে কি কল রেকর্ড হয়েছে? তাছাড়া ফোকলা যে সব সত্যি কথা বলছে তার কি কোনো গ্যারেন্টি আছে? এইখানে আমার একটা কথা মনে হচ্ছে যে দে আর বাইং টাইম। ওই যে বাচ্চাটা ও যাতে 7 বছরের ওপর হয়ে যায় এই রকম একটা টাইম বাই করছে। এবং এই সোনাচুরির কেসটা জাস্ট ডিভোর্স কেসটাকে লেন্দি করার জন্য হতে পারে, বা সোনাচুরির এগেনস্টে শর্তও রাখা যেতে পারে যে ছেলের কথা বলা চলবে না, ছেলে আমার কাছেই থাকবে। এরা কি ভাবছে জানো, মানে কি কুচক্রি মেন্টালিটি। আমার যেটা মনে হচ্ছে এখন এরা ভাবছে বাচ্চাটা আরেকটু বড় হোক, তারপরে আমরা ওর মাইন্ডটাকে স্পয়েল করে দেবো। এরা বলতে পারে না এমন জিনিস নেই। সোনাচুরির কথা এরা মিথ্যেভাবে যখন বানাতে পারে, আর ছেলের ঘড়ি আংটি নিয়ে এরম আঙুল তুলে কথা বলতে পারে, কারণ টিনার হয়ে সবাই তো দোগলা। টিনার প্রেমিক বলে যে দাবি করেছিল সে গিয়ে বিপক্ষের লোককে বলে আসছে। আচ্ছা, সেই প্রেমিকটিকে উস্কানোর জন্য কে আছে? লিগাল অ্যাডভাইজার। কারণ তারই নাম আসছে যে মারপিট সে করেছে, বক করেছে, এবং বক টিনাকে দিয়েই ভিডিও কল করে ফোকলাকে আনিয়েছে। কারণ অন্য কারোর কথায় ফোকলা সন্দেহ করতো, টিনা বলেছে বলে হয়তো এসছে, ফোকলা হয়তো ভেবেছে প্যাচাপের কথা বলবে, বুঝতে পারছো। ফোকলা যে আগ্রহী সেটা আমরা বুঝতে পারছি, টিনার ব্লগিং এর দিকে ওর নজর আছে, কারণ 1.5 বছর লোকটা চাকরি করে না। এই জিনিসগুলো সমস্ত ইকুয়েশনগুলো একটু ভেবে দেখো। আচ্ছা, এরপর হচ্ছে আমার যেটা মনে হয় দে আর জাস্ট বাইং টাইম। টাইমটা বাই করে নিয়ে 7 বছরের ওপর হয়ে গেলে একটা মায়ের অ্যাডভান্টেজ কমে যাবে, দ্বিতীয় কথা বাচ্চাটার ব্রেন ওয়াশ করার সুযোগ পাবে। আচ্ছা, আমার যতদূর ধারণা আছে 18 বছরের আগে বোধহয় বাচ্চার কথা গ্রাহ্য হয় না। 7 বছরের পর কি গ্রাহ্য হয় তোমরা একটু জেনে বলো। আমি কিন্তু শুনেছিলাম যখন, অবশ্য শুনেছি যারা মুখ থেকে, তাকে বিশ্বাস করার কোনো মানে হয় না, বুঝতে পারছো। তার মুখ থেকে শুনেছি যে 7 বছরের পরে হলেও বাচ্চার কথা শোনা হবে না, বাচ্চা 18+ না হলে, বুঝতে পারছো তো। যাই হোক, তোমরা এটা একটু আমাকে বলো যে 7 বছরের ওপর হয়ে গেলে বাচ্চার কথা কি কোর্ট মানবে? কোর্ট শোনে কি? তাহলে তো বললে বললে হো গেই হ্যাঁ, বললে বললে হো যায়গি বললে বললে, বুঝতে পারছো। আর অথবা একটা কেস হতে পারে সোনার বদলে, মানে নাকের বদলে নরুন। সোনা চুরি মাফ করলাম, তার বদলে ছেলে আমাকে দিয়ে দাও। ছেলের কথা বলা চলবে না, ছেলের সঙ্গে লড়া চলবে না। অলরেডি দর্শকরা বলছে যে 2 বছর হয়ে গেল টিনা বাচ্চার জন্য কিছু করছে না, বক যে এনে দিচ্ছে না, বক যে করে দিচ্ছে না। টিনা মিনিমাম 50 থেকে 60 হাজার টাকা খরচা করেছে হাইকোর্টের কেসটার জন্য, ঠিক আছে, হয়তো কারণ ওই ধরনের টাকাই লাগে, আমি খোঁজ নিলাম, কিন্তু ওইটা শুধু উকিলের ফিস, বকের ফিস আলাদা। তার মানে টিনা খরচা করেছে 54 থেকে 56, 57, 58 হাজার টাকা খরচা করেছে, বুঝতে পারছো। এটা হয়তো দিয়েই বলছি, কারণ টিনার মুখ থেকে বা কোনো ওয়াইটির মানুষের মুখ থেকে শুনিনি, বাইরের লোকের কাছ থেকে শুনেছি যে হাইকোর্টে কেস করতে গেলে মিনিমাম এই টাকাটা খরচা হয়। মানে যারা আইনের ব্যাপার স্যাপার জানে তাদের জিজ্ঞেস করেছিলাম যে হাইকোর্টে যদি একটা কেস ফাইল হয় এবং তার শুনানির জন্য উকিল ফকিল যায়, তো বললো মিনিমাম 60 হাজার টাকা তো নেবেই ম্যাডাম, বুঝতে পারছো। এই টাকাটা কিন্তু টিনা দিয়েছে, মানে কি সুদূর প্রসারী ষড়যন্ত্র এটা হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ফোকলার কল রেকর্ডটা কতটা অথেন্টিক। তাহলে ওই যে হো যায়গি বললে বললে, হো গেই হ্যাঁ বললে বললে, আমরা জিতেছি, এই ব্যাপারটাই ফাগুনের উৎসবটা আমি ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, কারণ একটা জিনিস দেখো, ফোকলার জবানবন্দি নিয়ে হবেটা কি,
ওদিকে বক বলে রেখেছে মেয়েটা 12 ভাতারি, মেয়েটা ভালো সুবিধের নয়, মেয়েটা চরিত্রের দিক থেকে। টিনা কলঙ্কিনী নায়িকা, এটা প্রমাণ করার জন্য উঠে বসে লেগেছে সরি। এবং কিন্তু এটা অনেক দিন আগে থেকে প্রমাণের খেলা চলছে, ফোকলাকে রীতিমতো উস্কানো হচ্ছে। আমার ভিডিওটা আমি আর বড় করছি না, তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।